মইরা গেলে মরা লাশের নাকি কদর বাড়ে, এটা বাস্তব কথা। যে সোশ্যাল মিডিয়াতে একটা তথ্য জানতে পারলাম, সিলেটে গত কিছুদিন আগে একই পরিবারে ঋণের বোঝা বহন সহ্য করতে না পেরে একই পরিবারের 4 জন লোক আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তো যাই হোক, হেরা চলে গেছে গা, অসহায়ত্ব হয়ে গেছে, ঋণ বেড়ে গেছে, কি করবে? পথ একটাই, আত্মহত্যার পথ বেছে নিছে। এখন এই 4 জন মানুষের 40 পালন করতে যাইয়া মাত্র 1200 লোকের খাওয়াইছে সমাজে বা তার আত্মীয় স্বজনে। চিন্তা করে দেখেন আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে। ইসলাম কি আমাদেরকে এটাই শিক্ষা দেয়? আপনি চিন্তা করে দেখেন, এই 1200 লোককে খাওয়াইতে যাইয়া কমসে কম 6-7 লক্ষ টাকা খরচ হয়েছে না? ওই 6-7 লক্ষ টাকা যদি তারা বেঁচে থাকা অবস্থা যদি তাদেরকে দিত, তাহলে তারা কি এই পথ বেছে নিত? বলেন, আপনি বলেন, বেছে নিত না। কারণ আমরা বেঁচে থাকা অবস্থা কোনো কদর করি না, দেখিও না, না দেখার বান করি। সে অসহায় পড়ে আছে, কখন আমরা ফলো তার খোঁজখবর নিই না। কিন্তু যখন মরে গেছে তার কদর বেড়ে গেছে। একই পরিবারের 4 জন লোক ঋণের বোঝা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। আর ওই সমাজে আত্মীয় স্বজনে 40 পালন করতে যায় 1200 লোক খাওয়াইছে, 1200 লোক। এটা নাকি আমাদের ইসলাম? আস্তাগফিরুল্লাহ। আমাদেরকে আসলে ইসলাম সঠিক না জানার কারণে আমরা ভুল পথে ইসলাম ব্যবহার করতে আসি, আমাদের সমাজও ভুল পথে ব্যবহার করতে আসে। অতএব মরা পড়ে না, বরং যেটা অবস্থায় সবাইকে সম্মান করতে হবে, কদর করতে হবে।